হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন। অনেক দিন পর আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর মাহে রমজান উপলক্ষে আজকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে আলুর চপ। তো আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, আর যা নিয়েছি পেঁয়াজ, বেরেস্তা, ধনেপাতা, কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ। তো আলুগুলো আমি এইভাবে চটকিয়ে এখন সবগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। এখন সব কিছু মেখে নিচ্ছি ভালো করে। তো মেখে নেওয়ার পর আবার এখন একটুখানি আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এতে করে আলুর চপটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। এর মধ্যে আমি একটা আলাদা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম, আর এই ডিম থেকে হলুদ অংশটা উঠিয়ে নিচ্ছি। এই সাদা অংশটা দিয়ে আমি আজকে আলুর চপগুলো বানাবো। আর এখানে আরেকটি ডিম সিদ্ধ নিয়েছি, আর ছোটো ছোটো করে এরকম কিউব করে কেটে রেখেছি। তো দেখুন এখন আমি এই ছোটো ছোটো কিউব করা ডিমগুলো দিয়ে আলুর চপটা বানাবো। তো দেখুন পরিমাণ মতো আমি আলুর ভর্তাটুকু নিয়ে তারপর একটু গর্ত করে মাঝখানে আমি একটা ছোটো পিস দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু গোল করে দেখুন কিভাবে হাত দিয়ে বল করে একটু চাপ দিলে কিন্তু খুব সুন্দর একটা আলুর চপ তৈরি করে নিলাম। তো এইভাবেই আমি সবগুলো আলুর চপ তৈরি করে নেব। আপনারা যদি ডিম ভেতরে না দেন, আপনারা নর্মালি কিন্তু আলুর চপ বানাতে পারবেন। তো এখন আরেকটি আমি আলুর চপ দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা চাইলে কিন্তু ডিম আর একটু বড়ও দিতে পারেন, এরকম আমার মতো ছোটো ছোটো পিস করেও দিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। আর এই রমজান মাসে আলুর চপগুলো যদি আমরা বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজ করে রাখি, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়। রমজান মাসে কিন্তু অনেক কাজ থাকে, তাই না? তো এগুলো রেডি করা অনেক কষ্ট হয়ে যায়। তো আলুর চপ কিন্তু লাগেই, তাই না, ভাজা পোড়ার ক্ষেত্রে। এখন কিছু আলুর চপ আমি ভেজে নেব, আর কিছু আলুর চপ আমি ফ্রিজে ডিপ করার জন্য অলরেডি আমি রেখে দিয়েছি। তো দেখুন ডিমের সাদা অংশের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু গরম হওয়ার পর তারপর আমি এই চপগুলা দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে, আর আলুর চপগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি আলুর চপগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব আলুর চপটি একটা সাইড হয়ে আসার আগ পর্যন্ত। আর এই আলুর চপগুলো কিন্তু খেতে ভীষণ মজা। আপনারা তো বেসন দিয়ে তৈরি করে থাকেন, তাই না? আমিও কিন্তু বেসন দিয়ে তৈরি করতাম। তো আজকে এবার এই রমজান মাসে এই ডিমের সাদা অংশ দিয়ে তৈরি করলাম। তো তার আগে আমি কিছু ভেজে নিজেও খেলাম এবং পরিবারের সবাইকে খাওয়ালাম। যদি ভালো লাগে এবার রমজান মাসে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারবেন, একটু ডিফারেন্টভাবে। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এইভাবে আমি চপগুলো ভেজে নিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে দেখুন ডিপ ফ্রিজ থেকে আমি বের করে আমি এখন বক্সের মধ্যে এইভাবে সংরক্ষণ করে রাখবো। আর যখন ভাজবো তখন আমি 1 ঘন্টা আগে বের করে তারপর ভেজে নিলেই হবে। আল্লাহ হাফেজ।